আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে আয় আয় এসবি হয়েছি পাগল এসবি আয় এটা মাইকো বলতে মাইকো আছে পাগল হতে আর বাকি আছে কি বাবা গান গাই একটু দোয়ার কি কর আয় এটা মাইক্রোফোন ধরে দোয়ার কি কর ওর একটা মাইক্রোফোন দাও হরি বলে বাহু তুলে ডাকসারে ওদের পাগল ওরে নিবে নিতে শিবে গদা বাসর ঘরে করে গোল বাসর ঘরে করে গো জুঠে যত জাত পাগল সবে বলে হরি বল জুটে যত জাত পাগল সবে বলে হরি বল জুঠে যত জাত পাগল সবে বলে হরি বল জুটে যত জাত পাগল সবে বলে হরি বল ওরে বাজায় খোলার মাদল ভাব পাগল আর প্রেম পাগল বাজায় খোলার মাদল ভাব পাগল আর প্রেম পাগল আমি পাগল হলাম তাই দেখি ও সাথী পাগল হতে আর বাকি আছে কি? আমি হয়েছি পাগল এ বাবা, আর হব কি? ওর বলে একটা বানাতো পাগল হতে আর বাকি আছে কি? আমার মন হয়েছে হন্যে পাগল হরে বিষ্ণু তৈলে কি করে ও সে মানে না গহনের বেরি সাই দরদি যা করে দরদি জাগরে মন হয়েছে মন হয়েছে হন্যে পাগল হরে বিষ্ণু তৈলে কি করে ও সে মানে না গহনের বেরি সাই দরদি যা করে সাই দরদি জাগরে যে করে সে করে পাগলে পাগল করে আর যে করে সে করে পাগলে পাগল করে যে করে সে করে পাগলে পাগল করে যে করে হরি হরি বল হরি বল পাগলে পাগল করে ওরে যে করে সে করে পাগলে পাগল করে যে করে সে করে পাগলে পাগল করে খ্যাপা পাগল কয় আমারে খ্যাপা পাগল কয় আমারে ঘরে পড়ে করে কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি? আমি হই পাগল পাগল হতে আর বাকি আছে কি? সাইজি যেদিন রাইজি বলে হাই সেনে করা মিলে কপির ভাজর ডাকের করণ ঠাওর পেলাম সেই কালে ঠাউর পেলাম সেই কালে সাইজি যেদিন রাইজি বলে হাই সেনে করা নিলে কপির ভাজর ডাকের করণ ঠাওর পেলাম সেই কালে ঠাউর পেলাম সেই কালে ওই না কেন দেবাসী সকলে পাগল হলো এক কালে নদেবাসী সকলে পাগল হলো এক কালে দেবাসী সকলে পাগল হলো এক কালে নদেবাসী সকলে পাগল হলো এক কালে পাগলে পাগলে দল বেঁধেছে সদলে পাগলে পাগলে দল বেঁধেছে সকলে পাগলে পাগলে দল বেঁধেছে সদলে পাগলে পাগলে দল বেঁধেছে সকলে এই দলে ওই দলে এই দলে ওই দলে সব দলে আমি থাকি এই দলে
পাগল হতে আর বাকি আছে হরি বল, হরি বল। আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি ওর ধরে তা গোপীর ভজন ওরে পাগল হলাম তাই শুনে ওরে অটল বিহারি পাগল রসরাজ সিন্ধু পাবে দশরা সিন্ধু পালে সমরস ধরে তা গোপীর ভজন কি হরিস ওর ধরে তা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে অটল বিহারি পাগল রসরাজ সিন্ধু পানে দশরা সিন্ধু পালে সমর সন্নে শনে পাগল গোপীর প্রেমের ঋণে সৌরাসন্ন সনে পাগল গোপীর প্রেম দিনে আমি মরিনে বাঁচি রে কি করি তা বুঝি রে মরিনে বাঁচিলে কি করি তা বুঝি রে আমি মরিনে বাঁচি রে কি করি তা বুঝি রে আমি মরিনে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি মরিনে বাঁচি রে কি করি তা বুঝি রে কি করি তা বুঝি রে আমার কাজ কি রে কুল মানে আমি সেই পাগলের বিহনে ঘরে রইতে পারি রে পাগলের বিহনে ঘরে রইতে পারি রে আমি সেই পাগলের বিহনে ঘরে রইতে পারি আমি রে সেই পাগলের বিহনে ঘরে রইতে পারি রে সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই আলোচনার সূত্র ধরে অনেক কথা বলতে হবে আসরে শ্রোতাবর্গ ধৈর্য ধরে শ্রবণ করা চাই তার বসে গান লিখলেন আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি হরি বলে বাহু তুলে ডাকসারে ও দিয়ে পাগল নেমে নিতে শিবে গদা বাসর ঘরে করে গোল আপনারা শান্ত রাখবেন মনটা গাইব না ঘন্টার পর ঘন্টা ছোট্ট করে তাহার জবাব করব দান যতটুক সাকব সভাধানে থাকবেন সবাই চুপ করে আমি মূল তত্ত্ব ধরে ধরে করি বিশ্লেষণ প্রত্যেকটা মানুষ যে যার ইষ্টের ভজনা করুক যত সময় সে পাগল না হয় সে তার দেখা পায় না আগে তাকে পাগল হতে হবে সে কালী ভজুক সে গৌর ভজুক সে কৃষ্ণ ভজুক সে ভজুক মনসা কালী পাগল স্বভাবনায় আসিলে পাবে না পায় না বনমালী তুমি যাকেই ভজনা ভাই আগে পাগল হওয়া চাই ভালোবাসতে গেলে পাগল না হলে ভালোবাসা পূর্ণতা না পায় একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে পাশের বাড়ির ওই বুড়িটা ডাক দিয়ে বলে ছেলেটার কাছে কি যে ভালোবাসিস ওই স্যামিটের জন্য তুই না পাগল হয়ে গেছিস দেখতেছে না কয় কি না কয় তো আমার কথা বোঝা যাচ্ছে কি কয় না ওই সেমরির জন্য এবারে পাগল হয়ে গেছিস ঠেকতেছে তুমি যত সময় ভালোবাসবা পাগল না হবা ভালোবাসার পূর্ণতা আসবে না তো ভালোবাসতে গেলে আগে পাগল হতে হবে
তুমি যারেই ভালোবাসো, এই ভালোবাসার মধ্যে একটা পার্থক্য আছে। একটা স্বার্থের ভালোবাসা, একটা নিঃস্বার্থের ভালোবাসা। এই জন্য অশ্বিনী ঘোষাই গান লিখেছিলেন কি, প্রবৃত্তি মহিষী তারে নির্বাসন করিবি, নিবৃত্তি মহিষীর সনে কাল খাটাবি। যদি শান্তি ধামে যাবি, তুই যদি শান্তি ধামে যেতে চাস, তারে পেতে চাস, প্রবৃত্তিকে ত্যাগ করি, নিবৃত্তিকে আশ্রয় করবি। প্রবৃত্তি আর নিবৃত্তি কি? প্রবৃত্তি মানে হচ্ছে চাওয়া পাওয়া, আর নিবৃত্তি মানে নিঃস্বার্থময়, যেখানে কোনো চাওয়া পাওয়া নাই। মতিরে যদি ভালোবাসতো, ওই শালা কি ওই প্রণামীর বাক্স নীতি ভাবত? কথা কম, হ্যাঁ? আরো জীবনের যা কিছু আছে, যে যারে ভালোবাসে, ছেলেটা ভালোবেসেছে মেয়েটারে, প্রথমে কানের তার দিছে, কানের তার দিয়ে কয় যে তোমারে না খালি কানের তাই ভালো দেয় না, যদি একটু নাকের তার দেওয়া যেত। একটা নাকের তার দিছে, দেখা গেল পাথরের তার দিছে, না না পাথরে ভালো দেওয়াচ্ছে না, একটা হিরিয়ার তার দেব দেশে, পয়সা নাই। এর ভাবতেছি যে পায়ে যদি একজোড়া নপুর দিতে পারতাম, তা নাই। এর ঘুরে বেড়াচ্ছে, এই আমার 10 টাকা দে। মার কাছে কাছে মা আমার 20 টাকা দাও। বাবার হগেট মারিছে, কেন? ভালোবাসছে যারে, পাটটা দেবে তারে দিয়ে, ভাবতেছে যাতে আমার ভালোবাসার মানুষটারে ভালো দেখায়। ঈশ্বরকে একান্ত আপন ভাবে ভালো না বাসলে তো হবে না। তুমি যারে ভালোবাসবা, তুমি যদি হরিচাঁদকে ভালোবাসো, আগে তোমাকে ভাবতে হবে তারে কিভাবে ভালো রাখা যায়। ভালোবাসার মানে তো তাই, যারে ভালোবাসবা তারে কিভাবে ভালো রাখবা, এই প্রচেষ্টা থাকলেই প্রকৃত ভালোবাসা জন্মায়। ভালোবাসা মানে কি? এই যে তারে খাইয়ে সন দিয়ে তোলাম, এটি ভালোবাসা নাকি? আজকাল ভালোবাসা তো তাই, যার পকেট ভরা টাকা তার ভালোবাসা পাকা, যার মাল নাই তার কেউ নাই। তোমাকে এই জায়গার কথা কইনি, অনেক জায়গা হয় তাই কই। তাহলে তুমি যারে ভালোবাসবা, অশ্বিনী ঘোষাই ভালোবেসেছিল কারে? বাবা হরিচাঁদকে। এই জন্য গান লিখেছিল, প্রাণমতী সুখসারী পহালো সর্বরী শ্রী হরি মঙ্গল গাও। কোনদিন তার কাছে কিছু চাই নাই, আমি যেন ভালো থাকি, আমি যেন ভালো থাকি, ও ঠাকুর সংসার যেন ভালো থাকে। কোনদিন কইছে? কয় নাই। কি কইছে? প্রাণমতী সুখসারী পহালো সর্বরী শ্রী হরি মঙ্গল গাও। শ্রীহরির মঙ্গল গাও। তুমি যারে ভালোবাসো তার মঙ্গল গাবা না? ও ঠাকুর তুমি ভালো থাকো, ঠাকুর তুমি ভালো থাকো। যারে ভালোবাসবা তার শুধু মঙ্গল কামনা করবা। কি হলে তারে ভালো রাখা যায়? তোরে ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদির উপরে বক্ষে ধরে প্রেমা ধরে ভাবত কমলিনী রায়। রাধারানী ভালোবেসেছিল গোবিন্দের, ভালোবেসে পাগল হয়েছিল। তোরে ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদির উপরে বক্ষে ধরে প্রেমা ধরে ভাবত কমলিনী রায়। নূতন বল্লভ উচ্চ কুশের আঘাত লেগে শ্যাম অঙ্গে বেদনা লাগে। ভালোবাসা কতখানি বুঝছো? রাধারানী কৃষ্ণরে জড়ায় ধরছে, জড়ায় ধরে ছাড়িয়ে দিছে। শ্রীকৃষ্ণ বলছে, রাধে এই যে একটু বাদে জড়ায় ধরলে কি সুখ পালাম, ছাড়িয়ে দিলে কেন? রাধারানী বলছে, আমার মনে হলো আমার কুশ মানে হচ্ছে স্তন,
রাধারানী বলছে আমার মনে হলো আমার উচ্চ কুচের আঘাত তোমার গায়ে লেগেছে, তুমি ব্যথা পেয়েছো, তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আমি চাই না তুমি কোনোভাবে ব্যথা পাও, তুমি সুখে থাকো, এইটুকু চাই। তাই তারে খালি জড়ায় ধরে নাই। কেন জড়ায় ধরে নাই? যদি ব্যথা পায় উচ্চ কুচের মানে স্তনের ব্যথা পাচ্ছে, রাধারানী তাই ভাবছে যে আমি জড়িয়ে ধরেছি তো হয়তো আমার কুচের আঘাত লাগছে আমার শ্যামঙ্গে, তাই তার গোসাই কলম দিয়েছিল উচ্চ কুচের আঘাত লেগে শ্যামঙ্গে বেদনা লাগে, সে অঙ্গ তোর কিসের লেগে ধুলায় ধূসার ছানি সাজ, কি দুঃখে গৌর হলি বল গানাইছে। পড়ি দেখবা তার গোসার গান। তাহলে ভালোবাসতে গেলে তার ভালো চাই। যে যত সময় ভালো না বাসবে সে তার ইষ্টকে পেতে পারে না, আর ভালোবাসতে গেলে তার পাগল হতে হবে। মতি ভালোবেসেছিল, ঈশ্বরকে ভালোবেসেছিল, ভালোবেসে পাগল হয়েছিল, তাই সংসার ছেড়ে বেরিয়ে গেল। আপনারা খই ভাজেন না? এখন কি খই টই ভাজে বাড়ি? হ্যাঁ, ভাজেন না? না, দেখবা খই ভাজতে ভাজতে দুটো একটা খই চালনের বাইরে চলে যায়, যায় না? ওই খইটা দাগ দিয়ে দেখবা যে ওই খইটার গায়ে কোনো দাগ থাকে না, আর ওই চালনের মধ্যে যে খইটা থাকে ওর মধ্যে দাগ থাকে। সংসার করবা না তা না, সংসারে থাকো, খই বাজার মতো হও, কিন্তু ওর মধ্যে থাকতে থাকতে ঈশ্বরকে ভালোবাসতে বাসতে যখন নাম করতে করতে ঈশ্বরের প্রতি একান্ত ভালোবাসা জন্মাবে, তুমি যখন পাগল হয়ে যাবা তখন ওই খইয়ের মধ্যে একটা সিটে চলে যাবে, আর সংসারে তখন থাকে না। সংসার ত্যাগ করে নির্দাগী মানুষ হয়ে জগতে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করে। বাংলাদেশে না আমাদের বড় একটা দুঃখের সংবাদ, পূর্ববঙ্গে ভালো একজন মতুয়া গোসাই, আমি তাকে দাদা বলে শ্রদ্ধা করতাম এবং তুলসীদার সঙ্গে খুব মিশত। তুলসী দাদা খুব তারক গোসাইর ভক্ত ছিল, তাকে গুরু মানত। প্রয়াত শ্রদ্ধেয় দাদা সুজন গোসাই আজকে সকাল 11টা নাগাদ দেহ ত্যাগ করেছে। তিনি তার আনন্দ লোকে গেছেন। আজকে সকালে খবর পেলাম, বয়স বেশি নয়, আমরা প্রায় একই বয়সী, হয়তো একটু ব্যাস কম। আজকে সে তার এই দেশ ছেড়ে আনন্দের দেশে গমন করেছে। এই জন্য বলি, কার যে কখন সময় হবে কেউ তো বলতে পারে না। আপনারা আশীর্বাদ রাখবেন, দাদা যেখানে থাকে শ্রীহরি যেন তার শ্রীপাদ পথে জায়গা দেয়। আমার হরি ছাদ যেন তার আনন্দ নগরে ধারে রাখে। জয় জয় হরি গুরু ছাদ প্রেমানন্দে হরি বল। এই জায়গা তোমরা উলুধ্বনি টনি ভুলে গেছো না? এরপরে আমার আর গানের বায়না দিবা না, না এই আসরে আসার প্রয়োজন নেই। মতিরই কব হয় মতির বাড়ি গান শুনে আসবো, নইলে নপাড়া 8 আসর এসে নিয়ে যাবো, গান শুনে আসবো। একটু মা কাঠার মতো পড়ে থাও কেন? একটা হরিবাসরে আসছো, একটা শ্মশানে আসছো, সেই সম্মান বোঝো না যে কোথায় বসে আছো? তুমি এখান থেকে বাড়ি যেতে পারো, নাও যেতে পারো, তুমি একটু বোধ জন্মায় না? শিশির খালি টাকায় গান গাতি আসে নাকি? আমি গানে আসছি, তোমার বাবা উচিত না যেটা হরি কথা হচ্ছে একটা ধ্বনি দিচ্ছে, একটু উলুধ্বনি দিলে সেই ভাবটা জাগায়। হ্যাঁ, আরে টা দিয়ে গানে আইছি, আমিও টা দিয়ে শুনতে আছি, তাই তোমার মধ্যে একটা প্রেম থাকবে না কেন? তোমার মধ্যে একটা ভাব থাকবে না কেন? গান শুনতে 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 শ্রবণে যার হয় দর্শন, সার্থক হয় তার জীবন।
এই যে আমি যে কথাগুলো বলছি এর মধ্যে দিয়ে তুমি যদি ঈশ্বর দর্শন করতে পারো তাহলে তোমার জীবন ধন্য। তুমি কতটুকু সময় জগতে আছো, কেডা উলু দিল না দিল তা দিয়ে তোমার দরকারটা কি? তুমি তোমার মতো আনন্দ করবা না? তুমি তোমার কর্ম করবা না? একই জায়গা থেকে দুধ তৈরি হয়, একই দুধ থেকে দই হয়, একই দই থেকে একই দুধ থেকে ঘি হয়, একই দুধ থেকে মাখন হয়। সব বস্তুর কি একই কাজ নাকি? একই কাজ হয় কি? দই খেলে একরকম হবে, ঘি খাইলে একরকম হবে, মাখন খাইলে আর এক রকম ঘাই চড়বে। এক একটার এক এক রকম ভাব হয়। একই জায়গা থেকে আমরা জগতে এসেছি সবাই, যার যার কর্মের উপরে শেষে তরে যাবে। সবাই একরকম হয় না। তোমার কর্মের দাম আর তুমি তোরপা, তোমার কর্মেতে তুমি যাবা। তাই যতটুকু সময় ধর্ম সরে থাকবা, প্রেমানন্দে হরি গুণ গাবা, উলুধ্বনি হরিবল। আমি যেমন গান গাবো আমার সাথে তো তোমাকেও গাতি গাবে, এত সোজা নাকি? আমি গান গাবো আর তোমরা উলুধ্বনি দিবা, তাতে আমি শক্তি পাবো। মারা উলুধ্বনি বাবারা দেয় হরিধ্বনি, একত্রে দুই ধ্বনি মহাধ্বনির সৃষ্টি হয়। মহাশক্তি তার মধ্যে বিরাজ করে। তাহলে আগে ভালোবাসো, তবে এই ভালোবাসতে গেলে পাগলতি হবে। আর ইষ্টকে যত সময় তুমি ভালো না বাসবা তত সময় পাগল হবে না। তুমি যদি মনে করো ভগবান নো রে ভগবান, তাহলে তোমার কাছে ওইরকম ভগবান কত দূর, এই তো তোমার কাছে কত দূর। আর তুমি যদি মনে করো ভগবান আমার কাছের মানুষ, তাহলে আমার কাছের মানুষ। পাগলামি, পাগল হতে হবে তো। তোমার হাতে একটা চিঠি লিখে দিলাম, কমলা, কমলা একার দিলাম, কমলা, তাই তো? একটা বাচ্চা ছেলের হাতে দিয়ে বললাম দেখ তো কি লেখা আছে। ওই বাচ্চা ছেলেটা দেখে বললো এটা লেখা আছে কমলা একার, কমলা। ও শুধু ওইটুকুই জানে, কিন্তু ওই খাতাটা একটা 8 ছেলের হাতে ধরে দিলাম, দেখ তো কি লেখা আছে। ও দেখে বললো কমলা, ও এ তো কমলা লেবু। দুইজনের দুই প্রকার বা বললো। একটা ছেলে বিয়ে পাস, তার হাতে খাতাটা দেওয়া হলো, সে লেখলো কমলা, ও এ তো আমাকে হাই স্কুল হেডমাস্টারের মাইয়া। তিনজনের তিন প্রকার ভাব জন্মালো। একজন সাধুর কাছে ওই কাগজ দেওয়া হলো, সাধু বাবা দেখেন তো কি লেখা আছে। সাধু বাবা ওই লেখাটা দেখা মাত্র চোখের জল ছেড়ে দিল। আচ্ছা কেউ কাঁদলো না, সাধু কাঁদলো কেন? এরা তিনজনে পড়ে কেউ কাঁদলো না। একজন ভাবলো কমলা একার কমলা, আর একজন ভাবলো কমলা লেবু, আর একজন ভাবলো হাই স্কুল হেডমাস্টারের মেয়ে কমলা। আর সাধুর হাতে দেওয়া মাত্র চোখে জল জ্বললো কেন? সাধু ওই কমলা শব্দ উচ্চারণ মাত্র শিহরিয়া উঠেছে গাত্র। সাধু ভেবেছে তাই স্বয়ং লক্ষ্মী আমার কমলা দেবী, আর আমার নারায়ণ, নারায়ণের চরণ সেবা লক্ষ্মী করে। কত জন্মের সৌভাগ্যে নারায়ণের চরণ ভক্তি লাভ করেছে। এক একজনের ভাবনা এক এক রকম। সাধুর ভাবনা ঈশ্বর প্রাপ্তি হয়েছে, আর এর ভাবনাই এ মাস্টারের মেয়ে এর দেখছে, আর ওই 6 ওর ভাবনাই ও কমলা লেবু দেখছে। তুমি যত যেমন ভাববা ঈশ্বর তোমার কাছে তেমন। মতি পাগল বলেন গোলক তারক মহানন্দ হীরা মল্লোচন বদন দশরথ মৃত্যুঞ্জয়, এরা হরিচাঁদকে ভালোবেসে পাগল হয়েছিল এক একজন। ভালোবাসাতে পাগল হয়ে গেছে। এই ভালোবাসা 5 প্রকার ভাবে হয়। তার মাধ্যম দিয়ে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর্য,
পাগল হতে গেলে সেই মাধুর্য প্রেম শিরোমণি হলে তখন সে পাগল হয়। শান্ত প্রেম, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই শান্ত দাস্য সখ্য বাৎসল্য চতুর প্রেম একাধারে কান্তা প্রেমে বর্তায়। বলে কান্তা প্রেম শিরোমণি হয় তখন রাধারানী, তখন পাগল হয়ে সেই হরি চূড়ামণি করেলা, তখন হরি ছাড়া আর বোঝে না বন্তরে ঘরের ধারণা, জাতকুলের ভয়ে থাকে না, পাগল বেশে প্রেমের ঘরে করে যে প্রলাপ। এই কান্তা প্রেমকে 4টি স্তরে ভাগ করেছে। পাগল হতে গেলে কি হয়? কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। মতি কেন পাগল হলো? অহৈতুকী কি? যাকে ভালোবাসি বা তাতে যেন কোনো কারণ না রয়, কারণ যুক্ত হলে ভালোবাসা বলে না বিশ্বতলে, কারণ বিহীন ভাবে ভালো তারে বাসিবারে হয়। অহৈতুকী মানে যার কোনো হেতু নাই, কারণ নাই। আমি তোমাকে ভালোবাসি, তার জন্য তুমি আমারে ভালোবাসবা, তাই না? তা হবে কেন? আমার ভালো লেগেছে তোমারে, ভালোবাসি আমি তোমারে, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তাতে আমার আসে যায় না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব, পাগলের মতো ভালোবাসবো। তোমার আমারে ভালোবাসতে হবে, তাই? তাহলে ভালোবাসা কয় নাকি? মেয়েটা বলছে তুমি আমার ভালোবাসো ঠিক, কিন্তু আমি যে ভালোবাসি না, বলে তাতে আমার কি আসে যায়? আমি ভালোবেসেছি তোমারে, ভালোবেসে যাব জীবন ভরে, তুমি ভালোবাসো বা না বাসো তাতে দুঃখ নাই। এই জন্য অশ্বিনী ঘোষাল গান লিখেছিলেন, আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। এইটা হচ্ছে কারণ শূন্য ভালোবাসা। ভালোবাসার মধ্যে কোনো কারণ থাকবে না। আমি তোমারে ভালোবাসি। যে ভালোবাসা করেছিলেন অশ্বিনী ঘোষাল, যে ভালোবাসা করেছিলেন আমার তারক ঘোষাল, যে ভালোবাসা করেছেন তারক ঘোষাল, আমার গোলক তারক মহানন্দ হীরামন আমার মতি, যারা ভালোবাসায় হয়েছে উদ্ধগতি, হয়েছে যাদের সন্ন্যমতি, জাত কুলমান সব সম্প্রীতি একত্রিত ভাবে সদা ঘুরিয়া বেড়ায়। অকামনা কারে কয়? কাম আছে কামনা শূন্য, সে কামে কৃষ্ণ সেবার জন্য। যার মধ্যে কোনো কামনা নাই, পিতৃসত্তা রেখে ধরে, কাম ধরে রেখে প্রেমের জন্ম দিয়ে চরাচরে, সেই প্রেম দিয়ে ভালোবাসে আমার হরি ক্ষীরোদসাই। অকামনা, কোনো কামনা থাকবে না। অশ্বিনী ঘোষাল বলছে, যেজন রক্ষা করে পিতৃধন সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ, পিতৃধনে হরিধন বিরাজ করে, লয়ে রাসে শনি রাস বিহারী মহারাস করে। তাহলে ভালোবাসা পূর্ণভাবে, ভালোবাসা নাই কামনার ভিতরে। এই জাগতিক ভালোবাসা কি? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে কামনার বশীভূত হয়ে। সাধুর ভালোবাসা তাই নাকি? সাধুর ভালোবাসা শ্রীহরিকে কি কাম ধরে রাখে, পিতৃসত্তা ধরে রাখে, পিতৃসত্তা ক্ষয় নাই। তাহলে মতি বিয়ে করে নাই? হ্যাঁ করেছে তো, মতির সংসার ছিল তো।
মতির বাড়ি ছিল মালদায় পার্বতী ডাঙ্গায়, আমি অনেকবার গেছি। তাহলে বিয়ে করেছিল, সংসার করেছিল, সন্তান জন্ম দিয়েছিল, সৃষ্টি রক্ষার কারণে, সৃষ্টি রক্ষার কারণে পিতৃধন করেছে ক্ষয়, অপ্রয়োজনীয় অবস্থায় এক বিন্দু ধন ব্যয় করে নাই। আজকে যদি সৃষ্টি না থাকে তাহলে ধর্ম থাকে? আপনার এখানে যত লোক আছেন এই অনুষ্ঠান করছেন, আপনারা যেদিন চলে যাবেন অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। তাহলে এই অনুষ্ঠান যাতে ধরা থাকে কি করতে হবে? বিয়ে করতে হবে, ছেলে মেয়ে জন্ম দিতে হবে, ভবিষ্যতে যাতে পরবর্তী জেনারেশন এই অনুষ্ঠানটাকে ধরে থাকে। আজকে আমরা যদি কেউ বিয়ে না করি, সবাই যদি বৈরাগী হয়ে চলে যাই, তাহলে 100 বছর পরে এই অনুষ্ঠান কেনা করবো? কনে এসে কবি গান শুনবানে, কনে এসে খিচুড়ি খাবানে, তাই কব। এই জন্য সৃষ্টি রক্ষা করতে হবে। ভগবান সৃষ্টিকে ভালোবাসে, একা হয়ে দ্বিধাকৃতি সৃষ্টি করেছে পুরুষ প্রকৃতির। তাহলে মতি বিয়ে করেছিল, সৃষ্টি রক্ষা করেছিল। সৃষ্টি ছাড়া অপ্রয়োজনীয় অবস্থায় একদিনও নারীর কাছে যায় নাই। সেই কামকে ধরে রেখে প্রেমের জন্ম দিয়েছিল। কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। আর কি? ভালোবাসতে গেলে আর একটা ভাব লাগে, সেটা কি? অহৈতুকী অকামনা রাগাত্মিকা ভাব। রাগাত্মিকা মানে আমি যারে ভালোবাসি তার জন্য জীবন দিতে রাজি আছি। একা একা শ্মশানে এসে বসে থাকতো মতি, জানো না? কয়জন পারবার নেই অমাবস্যার রাতে একা এসে বসে থাকতি? কেডা কেডা পারবার নেই? আর তোলো। হ্যাঁ, মতি একা এসে বাগানে, অরণ্যের ভিতরে, শ্মশানে একা 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 বসে রাত্র জেগে হরিনাম গুণাগুণ কীর্তন করেছে। কেন জানো? তার মরণের ভয় নাই তো। আমি ভালোবেসেছি তোমারে, হে ঠাকুর, আমি তোমারে ভালোবেসেছি, আমি কেন মরণের ভয় পাই? আমি মরে যাই দুঃখ নাই, আমি যেন তোমারে পাই। শ্মশানে নির্জনে গভীর অরণ্যের ভিতরে একা একা বসে সাধনা করছে। কখন তোমারে পাবো, কখন একটু তোমারে দেখবো। বাঘের ভয় নাই, ভাল্লুকের ভয় নাই, শুধু হরি প্রেম সাধনে। মরণের ভয় থাকিলে পাবে না তুমি কোনো কালে। মরণের ভয় ত্যাগ করো। যারে ভালোবাসো তারে পাবার জন্য সব ত্যাগ করা যায়। আরে বাবা, জাগতিক জগতে দেখো না, অমাবস্যা রাত্রি মেয়েটা খবর দেছে ছেলেটারে আজকে চলে যাতে হবে নি। ও শ্মশান আছে না মাঠ আছে না ঘাট আছে, ছাতা মনে আছে, ওই সেমড়ির হাত ধরে মাঠ দিয়ে ক্যালকেলায় দৌড়ে যাচ্ছে। সাপ না কোপ কোনো দিক লক্ষ্য থাকে? যারে পাবো তার জন্য মরিয়া যাই দুঃখ নেই, নিজে নড়িয়ে পারে না, তাও সেমড়িটারে কোলে নিয়ে আটা দেয়। দেখো নাই তুমি দেখবা করতে গিটি জুল দাও, তুমি কি কষ্ট নাকি? তাই খালি গিটি জুল দাও। যারা করে তাকে দাঁড়িয়ে শুনে দেখবা মরণের ভয় থাকে না। রাত্রেবেলা ওই সেমড়ি খবর দিয়েছে 1 মাস দেখা হচ্ছে না। কথা বোঝো? এই শোনো, ওই ঘরের পিছনে যে জানলাটা আছে না, আমি জানলা খুনি রাখবানি, তুমি আসিয়া একটু বুলুক দিয়ে নি, এক ফলক একটু তোমারে দেখবানি। বাড়ির মা কচ্ছে যে ওরে শালা পাগল হয়ে গেছি না শালা, ওর বাবা যদি জানে তোরে দেবে। ও কয় যে কোনোটা সরবো না, কতদিন দেই রে, খালি মুখ খান দিয়ে চলে আসবো। পাগল নালি পায়, এ পাগল নালি ভালোবাসা হয়। এ কথা কোষ, এ কথা কোষ, কয়বার করেছিস তুই? তাহলে তুমি জানে ভালোবাসবা, খালি ভাববা কি যদি খালি একটু দেখতে পাতাম রে। ওরে এইটা সকাম প্রেম, জাগতিক প্রেম। নিষ্কাম প্রেম কি? কোন সাধুও সেইভাবে কাঁধে। হে ঠাকুর, কখন একটু তোমারে দেখতে পাবো, কখন একটু তোমারে পাবো, কখন তোমারে পাবো।
পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? বুঝতে পারতিস? বোঝো? হ্যাঁ, রাকাটা হয়ে বসে গেছি, করবা না? বোঝো কি রে? ঘিটি হু হাতে পারে সাতা বোঝে না। হ্যাঁ, আস্তে। এই জন্য শ্রী ঘোষে গান লিখেছিল কি, আমি কি আমাতে আছি, আছে না? হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহি হইয়াছি, আমি কি আমাতে আছি। নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হইয়াছি, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহি হইয়াছি, আমি কি আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। ও আমার মন পুরায় এক রোগ হয়েছে সখী, সখী রে সেই জ্বালায় জ্বলে মরতেছি, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হইয়াছি, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হইয়াছি। মন পোড়া রোগের রীতি ওরে আমার সদাই জ্বলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, মানে মন আমার আর ঠিক নাই, আমি তারে ভালোবেসেছি, মন আর ঠিক নাই, ছন্নমতি হয়ে গেছে আমার, আমার মন হয়েছে ছন্নমতি, কি করিতে কি না করতেছি, ওরে মন পোড়া রোগের রীতি আমার সদাই জ্বলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করিতে কি না করতেছি, ও হরি চিন্তামণি ঔষধ দেগো দেগো এনে, তবে সই পরা পরাণে বাঁচি, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হইয়াছি, আমি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হইয়াছি। এবারও কঠিন ব্যারাম, তারে এমন ভালোবেসেছি তো এখন আমার মতিচ্ছন্ন হয়ে গেছে। আজকে আমি যে কি করব আর কি করব না সেই ভাব আমার মধ্যে আর নাই। তখন মানুষ পাগল হয়, তার বিরহ যন্ত্রণায়। এই জাগতিক জগৎ ওই ছেলেটা যেমন খালি একটু মুখ দেখবে বলে জানলা দিয়ে মুলুক দিয়ে বেড়ায়, অবশেষে দেখতে না পারিয়ে মালিকের সামনে যে কয় যে তোমার মাইয়ারে আমি ভালোবাসি, গায়ে জ্বালা উঠে যায়।
এটা জাগতিক প্রেম আর নিষ্কাম প্রেম। যে প্রেমে পেয়েছিল রাধারানী, যে প্রেমে পেয়েছিল আমার গোলক তারক মহানন্দ হীরামন, তখন মতি ছন্ন হয়ে যায়, ছন্নমতি হয়, মতি ঠিক থাকে না। রোগের সিমটম কি? এ বড় কঠিন বেড়া, কিছুতে না হয় গো, কেবল বলি মলিম মলিম হরে মরমে মরে রয়েছি। ও হরি চিন্তামণি, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। ঔষধ দে গয়ে নে, তবে সই পরাণে বাঁচি। আমি কি আমাকে আসি হরিদারে রূপে নয়ন, আরে ঘরে বাহি ওই আসি। এই হরি প্রেম বিচ্ছেদের রোগে হরি প্রেম বিচ্ছেদ, হরি বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তার ভাবুদ বেগে। আমার মন লাগে না ভোগে যোগে, হরে যে রোগে রুগী হইয়াছি। তারা কি পাগল জানো? ওরে পাগল রে, বেথুরিয়া দুর্গা পুজো হচ্ছে জমিদারের বাড়ি, তুমি পারবা না? সে পাগল রানী আয়, হাজার মানুষ দাঁড়ায় দুর্গা পুজো দেখতেছে। হীরামন পাগল ঢুকে গেছে, বাউন্নে বলতেছে সরে দাঁড়া সরে দাঁড়া। এ সর, কতদিন আমি আমার মার দুধ খাই না, একটু মার দুধ খাব। এ সহজে হয় নাকি? হ্যাঁ, তারে ভালো না বাসলি হয়? বাউন্নের কাছে সরে দাঁড়া, কতদিন আমি আমার মারে দেখি না, আমি তো আমার মারে দেখতে আইছি। আচ্ছা, ওর কখনো মনে ছিল যে ওইটা মাটির মূর্তি? হ্যাঁ, কখনো মনে আছে হীরামনের যে ওইটা মাটির মূর্তি আর দুধ দেয় না? একান্ত আপন করে ভালোবেসে যে ওটা যে মাটির মূর্তি, এই ভাবনা নাই। ঠাকুর মশাই বলছে পাগল সামলাও, এ মূর্তি ভাঙিয়ে ফেলবে না কিন্তু। হীরামন কয় যে শালা সব, কতদিন আমি আমার মারে দেখি না, কতদিন পরে মার সাথে দেখা হয়েছে, আমি তো দুধ না খেয়ে যাবো নাকি? একেবারে একান্ত আপন করি মার কাছে গেছে, মা দুর্গার কাছে গিয়া বাতখানা কান্দের পরে দিয়া ওই মাটির মূর্তি, তুমি আমি দেখতেছি ওটা মাটির মূর্তি, আর আমার হীরামন দেখতেছে মা দাঁড়ায় রয়েছে, কাদের উপরে বাত খান দিয়ে শাড়ির আসলখানা সরাইয়ে ব্লাউজ খুলিয়ে মার দিক টাকা বলছো মা কতদিন দুধ খাই না, একটু দুধ দে না খাই। ওই মাটির মূর্তির স্তনে মুখ লাগাইয়ে যেই টানতেছে, দেখে যে টপ 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 করে দুধ ফুটতেছে, আনন্দে আমার হীরামন মায়ের দুগ্ধ পান সে পাগল না হলি হয়, একটা মাটির মূর্তির স্তনে মুখ লাগাই টান দেয়, আর যেই দিয়েছে টান, মাটির মূর্তি থেকে দুগ্ধ হয়েছে নিঃসরণ। তারে ভালোবেসেছিল মনের মতন, তারে যদি ভালোবাসা যায় ওই মাটির মূর্তিও কথা কয়। আমার মতি ভালোবেসেছিল তারে, তাই তো পেয়েছিল মায়েরে। নিঃস্বার্থ ভালোবাসা, একা একা কাটাইছে শ্মশানের ভিতরে,
সবাই ভাবে কেউ নাই, মতি বলে আমার কেউ নাই, একজন আছে, আমার মা আমার কাছে আছে, আমার ঠাকুর আমার সাথে আছে। এই জন্য এই রোগ হলে কি হয়, অশ্বিনী গোসাই তাই লিখেছে, হরিপ্রেম বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তার ভাবুদ বেগে, আমার মন লাগে না ভোগে যোগে, যে রোগের রুগী হইয়াছি ওরে আমি খানে খাসি। হরিবল 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 হরিবল, খানে খানে কাঁদি সখী, ওরে মন পুরা বাউরি সেজেছি, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়ে আছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়ে আছি। লেগে সেই রূপের ছটা আমার খসে পড়ল পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গের সাথে খেলতেছি, লেগে সেই রূপের ছটা আমার খসে পঞ্চকাঠা, জাতকুলের পর দিয়ে বাটা, ওরে তরঙ্গের সাঁতার খেলতেছি, ওরে আমি যেদিকে ফিরে হরিবল হরিবল আখি, সেই দিক দেখি সখী, হরিময় জগৎ দেখতেছি, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। গোসাই তারক চাঁদ ডেকে বলে এ ওরে পাগল মহানন্দের সঙ্গ নিলে, ও তার এই দশা ঘটে কপালে, ওরে সচক্ষে কত দেখেছি, এবার অশ্বিনী ওই রোগে, জয় জয় গোসাই অশ্বিনী প্রমানন্দ হরিবল। মরুক জলে তাহলে আনন্দে নাচি, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়ে আছি। তেলের আগাত্তিকা ভাবে যখন মানুষ পৌঁছায় যায়, তারে পাবার লাগি নিজের জীবন ত্যাগ করে দেয়, সেই বিরহ বেদনা তখন তারই জলে বুকে, আনন্দে ভাসে তখন প্রেমেরই সোহাগে,
আমি কোথায় গেলে পাবো আমার নবঘন শ্যাম, আনন্দে ঝরে তাহার মধুর হরিনাম। স্বর্ণমতি হয় তখন মতি স্বর্ণ প্রায়, সর্বভূতে তখন সে হরির দেখা পায়। তাহলে তারে পাবার জন্য পাগল হয়ে যায়। এর রাগাত্মিকা কয় বেদাতীত কি, বিধি মার্গের ঊর্ধ্বে তখন পাগল বিরাজ করে, কেউ বোঝে না তাহার কথা শোনেন নারী নরে। এই এখানে মায়ের পূজা হচ্ছে, ঠাকুরের পুজো হচ্ছে, তাই না? তুমি আমি কি প্রসাদ খেয়ে ঠাকুরকে দিতে পেরেছি? পারি নাই তো। আমি একটা প্রসাদ আনলাম, কি আমি একটা তরমুজ নিয়ে আসলাম যে মারে খেতে দেব, হরিচাঁদ ঠাকুরের কাছে দেব। আচ্ছা তরমুজটা আমি আগে খাবো কি? আগে মাকে দেব, তারপরে তো প্রসাদ হবে নাকি? পাগল হলে কি হয় জানো? আগে নিজে অর্ধেক খাবে, তারপরে দেবে। তোমার মনে হবে আরে এই মা খায়, শালা আইঠিয়ে বানাইছে, ওর কাছে আইঠিয়ে নাই তো। পাগল জানে কি, যদি এই তরমুজের মধ্যে বিষ থাকে, তাতে যদি আমার ভগবানের কষ্ট হয়, আগে নিজে খেয়ে দেখে খাবারটা ভালো কিনা। যদি ভালো খাবার হয় আমি তোমারে দেব, তুমি খেয়ে আনন্দে থাকো, হে কৃষ্ণ মাধব। দেখেছো, তার ভাবই আলাদা হয়ে যাবে। তো তুমি তোমার ছেলেটার প্রসাদকে, তোমার ছেলেটা সাবু খায়, তা তুমি সাবু রেঁধে বা হাতে একটু ঢেলে সাটা দাও না, লবণে বেশি হয়েছে না গরম আছে, কেন? তোমার মনে থাকে না যে এঠো হয়ে গেল ছেলেটা খাবে? তখন তোমার এঠো জ্ঞান নাই, কেন? তোমার মনে হচ্ছে যদি গরম হয় ছেলেটা যদি জিভে পুড়ে যায়, যদি লবণে বেশি হয়, যদি ছেলেটা ব্যথা পায়, এই জন্য মা সেটে খেয়ে দেখে। বেদাতীত ভাব তেমন, নিজে খেয়ে তারে খাওয়ায় বিধি মার্গের ঊর্ধ্বে। কেন? তখন সে নিজে খাইয়ে দেখে ভালো হলো না মন্দ হলো, আমার ঠাকুর খেয়ে আনন্দ পাবে তো। এই ভাবনা পূর্ণ ভাবে যার ভিতরে বর্তায়, পাগল হয়ে সেজন তখন হরি প্রাপ্ত হয়। সেইভাবে ভাবনায় আমার রতি পাগল ছিল, একবার মতি পাগল প্রেমানন্দে হরি হরি বলো। যার কারণে পাগল হয়ে ঘুরিয়া বেড়ায়, তোমার কথা কহিলাম ধর্ম সবার গান। এই জন্য আমার তারক লিখলেন, হ্যাঁ, নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ।